হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে মিডল টার্ম ফ্যাক্টর সম্পর্কে আলোচনা করব, যেটা লেটস ওয়ার্কআউট 13.1 এ আছে। তা শুরু করি। দেখো, মিডল টার্ম ফ্যাক্টর বা ফ্যাক্টরাইজেশনের একটা পার্ট, যেটা হচ্ছে এরকম যদি একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থাকে, সাপোজ ধরো এরকম আছে, এরকম যদি একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থাকে, তাহলে এটাকে ফ্যাক্টরাইজ করব উইথ দ্য হেল্প অফ মিডল টার্ম ফ্যাক্টর। মিডল টার্ম ফ্যাক্টরের সাহায্যে কিভাবে করব? তো জেনারেলি দেখো, এখানে কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার, প্রোডাক্ট অফ কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার এন্ড দ্য কনস্ট্যান্ট টার্ম, মানে হচ্ছে x স্কয়ারের সাথে যেটা আছে কোএফিসিয়েন্ট আর কনস্ট্যান্ট টার্ম মানে x ইন্ডিপেন্ডেন্ট টার্ম যেটা আছে, এই দুটোর যে প্রোডাক্ট, তাহলে এখানে কত আছে? কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার 1 আর এটা কত আছে? 10 কনস্ট্যান্ট টার্ম। এই দুটোর প্রোডাক্ট 10 হয়, ঠিক আছে? নেক্সট 10 কে ফ্যাক্টরাইজ করো, 5 আর 2, আর কোনো নম্বরে ফ্যাক্টরাইজ করা যাচ্ছে না। তাহলে এখানে এই যে দুটো নাম্বার পেলাম, আমি নাম্বার অফ ফ্যাক্টর পেতে পারি একটা নাম্বারকে ফ্যাক্টরাইজ করে। তাহলে ওখানে আমাকে দুটো নাম্বার ফর্ম করতে হবে, যে দুটো নাম্বার অ্যাড আর সাবট্রাক্ট করে আমরা এইটা নিয়ে আসবো, ঠিক আছে? মাঝখানে যে কোএফিসিয়েন্ট অফ x রয়েছে অর্থাৎ এখানে যে 3 আছে, এটা নিয়ে আসবো। তাহলে এখানে 5 আর 2 সাবট্রাক্ট করলে চলে আসবে। তাহলে এই ফরম্যাটটা এইভাবে নেব, 5 - 2 করে দাও into x minus 10, that is x square minus 5x minus a minus a plus 2x minus 10। এটা থেকে দেখো x কমন নিয়ে নিলে কি হবে? x minus 5, এখান থেকে প্লাস 2 যাবে, নিয়ে নিলে এখানে শুধু x, আর এটা 2 দিয়ে 10 কে ডিভাইড করে দাও। ডিভাইড করলে কত হয়? 5 হয়। এখানে মাইনাস আছে বলে তাই মাইনাস হবে। দুটো থেকে x minus 5 কমন চলে যাচ্ছে, নিয়ে নাও। পড়ে থাকবে কি? এখানে x আর এখানে প্লাস 2, ঠিক আছে? তাহলে এইভাবে মিডল টার্ম ফ্যাক্টর করতে হয়। আমরা আরো কিছু অঙ্ক দেখব। এবারে আমরা ডাইরেক্টলি এক্সারসাইজে চলে যাই। লেটস ওয়ার্ক আউট 13.1 দেখে নাও। যেমন দেখো, 1 এর অনেকগুলো অঙ্ক আছে, তার মধ্যে আমরা এই অঙ্কটা করব, x স্কয়ার মাইনাস 8x প্লাস 15। একটু আগে বললাম কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার, মানে এখানে 1, কনস্ট্যান্ট টার্ম কত? 15, এই দুটোর প্রোডাক্ট 15 হয়। তাহলে 15 কে ফ্যাক্টরাইজ করলে 3 আর 5, এই দুটো ফ্যাক্টর ছাড়া আর কিছু আসে না। এই দুটোকে অ্যাড আর সাবট্রাক্ট করে এই মাঝখানেরটা আনতে হবে। তাহলে 5 আর 3 অ্যাড করলে 8 আসবে, তাই তো? তাহলে 5 প্লাস 3 ইনটু x প্লাস 15, প্রোডাক্ট করে দাও, x স্কয়ার মাইনাস 5x প্লাস মাইনাস এ মাইনাস 3x প্লাস 15। এখান থেকে দেখো x কমন যায়, নিলে এটা x minus 5, এখান থেকে minus 3 কমন যায়, x। এইখানে মাইনাস নেওয়া মানে, মাইনাস সাইন নেওয়া মানে যার যা সাইন ছিল সব চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো মাইনাস দিয়ে নিচ্ছে, তাহলে এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, আর 3 নিয়েছি ওজন্য প্লাস x। এখানে প্লাস আছে, মাইনাস দিলে মাইনাস, 3 দিয়ে 15 কে ডিভাইড করে দাও, 3 দিয়ে 15 কে ডিভাইড করলে 5 হয়। তাহলে এই দুটো থেকে x minus 5 কমন চলে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকে x minus 3। x minus 5 দুটো থেকে যদি কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকে x minus 3, ঠিক আছে? এটা তাহলে একটা ফ্যাক্টরাইজেশন হয়ে গেল। ফ্যাক্টরাইজেশন মিন্স দুটো এক্সপ্রেশনের প্রোডাক্ট হিসেবে এটাকে এক্সপ্রেস করতে হবে, ঠিক আছে? আমরা নেক্সট সামে চলে যাই।
নেক্সট 180 অনেকগুলো অঙ্কের মধ্যে আরো একটা অঙ্ক x স্কয়ার মাইনাস 40x মাইনাস 129। আবার সেই একই রুল, x স্কয়ারের সাথে কত আছে 1 আছে, এখানে 129 আছে, এই দুটোর প্রোডাক্ট 129। সেখান থেকে এই প্রোডাক্টটাকে ফ্যাক্টরাইজ করে এমন দুটো নাম্বার ফর্ম করতে হবে যাদের অ্যাড বা সাবট্রাক্ট করে 40 আসে। তাহলে দেখো এটা 3 দিয়ে যায়, 3 দিয়ে 4 43, আর ফ্যাক্টরাইজ করা যায় না। তাহলে দুটো নাম্বার 43 আর 3 অ্যাড বা সাবট্রাক্ট করে 40 আসবে। দেখে নাও, সাবট্রাক্ট করলে চলে আসবে, তাহলে 43 minus 3 into x 129, x square minus 43x minus a minus a plus 3x minus 129। এখান থেকে x কমন নিয়ে নাও, x কমন নিলে x minus 43, এখান থেকে প্লাস যাবে, প্রথমে যে সাইনটা থেকে পরে দুটো সেটা নিতে হবে, প্লাস 3 নিয়ে নিলে এটা x, এটা মাইনাস হবে কারণ প্লাস দিলে সাইন যা আছে তাই থাকবে। 3 দিয়ে ডিভাইড করো, 43 চলে আসবে, দুটো থেকে x minus 43 কমন যাবে, তাহলে পড়ে থাকবে x plus 3। এই হয়ে গেল নেক্সট মিডল টার্ম। এগুলো সব 180 হচ্ছে, 1 এর অনেকগুলো অঙ্ক আছে। আরেকটা দেখো 180 x square minus x minus 6। আচ্ছা, এখানে 1 আর 6 করলে 6 হয় প্রোডাক্ট, 6 কে ভাঙালে 3 2। আমার এখানে 1 আনতে হবে, তাই তো? তাহলে 3 থেকে 2 বাদ দিলেই 1 চলে আসে, এটা হলো। নেক্সট দেখো, এটাকে মাল্টিপ্লাই করে দাও, মাইনাস 3x মাইনাস এ মাইনাস এ প্লাস 2x মাইনাস 6, দুটো থেকে x কমন নিলে এখানে হয়ে যায় x মাইনাস 3, এখান থেকে প্লাস 2 কমন নিলে x মাইনাস 3, তাহলে এই দুটো থেকে x প্লাস x মাইনাস 3 কমন যাবে, পড়ে থাকবে x প্লাস 2। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা এবারে কোশ্চেন নাম্বার 2 এর কিছু অঙ্ক করব, মুছে দিলাম। এটা দেয়া আছে এই ধরনের গুলো, এইখান থেকে দেখো a প্লাস b এই টার্মটা আনার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে এখানে দেখো -5 কমন চলে যাচ্ছে, a প্লাস b হোল স্কয়ার, -5 কমন নিলে a প্লাস b, আর এটা প্লাস 6। a প্লাস b টাকে একটা কিছু পুট করে দাও, সাপোজ x ধরলাম, তাহলে এখানে x এর স্কয়ার হয়ে যাবে, এখানে 5x প্লাস 6। ঠিক আছে, এখানে ব্র্যাকেটে লিখে দাও লেট a প্লাস b ইকুয়ালস টু x, বা এটাও লিখতে পারো পুট a প্লাস b ইকুয়ালস টু x। এবার এটাকে মিডল টার্ম করো, একই সিস্টেম, 1 আর 6 প্রোডাক্ট করলে 6, 6 কে ভাঙাও, 3 আর 2, 5 কিভাবে আসবে, 3 আর 2 অ্যাড করলে 5 চলে আসবে, x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। এখান থেকে দেখো x কমন নিলে x মাইনাস 3, এখান থেকে মাইনাস 2 কমন নিলে সাইন চেঞ্জ, এটা প্লাস হয়ে যাবে, আর এখানে 2 দিয়ে 6 কে ডিভাইড করলে এখানে 3 হয়ে যাবে, আর সাইন চেঞ্জ হয়ে যাবে মাইনাস 3 করলে, দুটো থেকে x মাইনাস 3 কমন যাবে, পড়ে থাকবে এখানে x, আর এখানে মাইনাস 2। এবার ভ্যালুটা বসিয়ে দাও x এর জায়গায়, a প্লাস b ধরেছিলাম, তাহলে x এর জায়গায় a প্লাস b মাইনাস 3,
a প্লাস বি মাইনাস 2। ঠিক আছে, এখানে লিখে দেবে put a plus b equals to x, the x equals to a plus b। ঠিক আছে, এটা লিখে দেবে এখানে। আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা নেক্সট অঙ্কে যাই। আমরা নেক্সট করব কোশ্চেন নাম্বার 2 এর 3। বুঝে দিলাম এটা? এটাকে x ধরে নাও। দেখো একই জিনিস, x ধরে নিলে এটা x এর স্কয়ার হয়ে যাবে, এটা -16x প্লাস 63। একই আমরা লিখতে পারো x equals to p square minus 3q square। এবার এটাকে মিডিল টার্ম করতে হবে। ঠিক আছে, 1 আর 63 কে প্রোডাক্ট করলে 63 হয়, 7 9। দেখো 7 আর 9 দুটোকে অ্যাড করলে 16 পাবে। এটা হয়ে যাবে -9x, এটা হয়ে যাবে -7x প্লাস 63। এখান থেকে x কমন নিয়ে নিলে x -9, এখান থেকে -7 কমন নিলে x -9। মাইনাস কমন নেওয়া এই দুটোর থেকে মানে সাইন চেঞ্জ হয়ে যাবে। এটা তো 7 কমন নিয়ে নিলে x পড়ে থাকে, এইটায় প্রথম কথা সাইন চেঞ্জ হবে, আর 7 দিয়ে 63 কে ডিভাইড করো 9 হয়। এখানে তাহলে হয়ে যাবে x -9 x -7। ঠিক আছে, এবার x এর ভ্যালু কি ধরেছিলাম, p square minus 3q square, ওটা বসিয়ে দাও। p square minus 3q square minus 9, p square minus 3q square minus 7। Putting x equals to p square minus 3q square, এটা হয়ে যাবে আনসার। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। বুঝে দিলাম এটা? Question number 6. X to the power 4 minus 7x square plus 12। দেখো 7 আনতে হবে, 12 কে ফ্যাক্টরাইজ করে। কিভাবে 7 আনবে, কারণ 1 আর 12 এ করলে এটা হয় 12 ই হয়। 4 3 অ্যাড করলেই 7 চলে আসবে। -4x স্কয়ার, এটা -3x স্কয়ার প্লাস 12। এই দুটো থেকে দেখো x স্কয়ার কমন যাবে, তাহলে এটা পড়ে থাকবে x স্কয়ার -4। এখান থেকে মাইনাস যাবে, প্রথমে সাইনটা মাইনাস আছে তাই মাইনাস নিতে হবে। 3 নিলাম, এটা সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস নিলে এখানে শুধু x স্কয়ার থাকবে। ঠিক আছে, এখানে মাইনাস সাইন কমন নিলে মাইনাস হয়, সাইন চেঞ্জ হয়ে যাবে মাইনাস নিলে। 12 কে 3 দিয়ে ডিভাইড করলে 4 হয়।
এবার এই দুটো থেকে দেখো x স্কয়ার মাইনাস 4 টা কমন চলে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে কি x স্কয়ার মাইনাস 3। এইটা দেখো একটা ফর্মুলা করে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, তাহলে হয়ে যাবে কি a প্লাস b ইনটু a মাইনাস b ইনটু যেটা আছে। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসবো। বোঝা যাচ্ছে তো এগুলো? আশা করি বুঝতে পারবে। দেখো করে নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 7। Question number 7, x plus 1, x plus 3, x minus 4, x minus 6 plus 24। দেখো এটাও মিডল টার্ম ফিগারে দেয়া নেই, মানে নরমাল যে কোয়াড্রেটিক এক্সপ্রেশন গুলো হয় সেই ফিগারে কিন্তু এটা দেয়া নেই, এটাকে ওই ফিগারে নিয়ে যেতে হবে। দেখো এখান থেকে আমরা যদি এটা আর এটা চুজ করি, এদের নাম্বার গুলো দেখো +1 আর এখানে -4, কত হয় -3। আর এই দুটো যদি চুজ করা হয় তাহলে +3 -6 -3 দুটোই মিল আছে। আমরা যদি এটা নিই +4 হয়, এটা নিলে -10, দুটো মিল নেই কোনো। তাহলে আমরা প্রোডাক্ট করব কি রকম ভাবে, x + 1 * x - 4, আর এখানে এটা প্রোডাক্ট হবে x + 3 * x - 6। আশা করি এটা বোঝা গেছে। এবার এটা মাল্টিপ্লাই করে দাও, x দিয়ে দুটোকে 1 দিয়ে দুটোকে, x দিয়ে করলে x², x দিয়ে করলে -4x, 1 দিয়ে করলে এটা +x, এটা করলে -4। একইভাবে এটা দিয়ে মাল্টিপ্লাই করো, x দিয়ে করলে x², x দিয়ে করলে -6x, +3 দিয়ে করলে +3x, -18 +24। এটাকে সিম্পলিফাই করো, x² এখানে -4x + x -3x হয় -4, এটাকে সিম্পলিফাই করলে -3x লিখে দাও, আর এটা -18 +24। এবার আমরা x² - 3x, x² - 3x টাকে a ধরে নেব, তাহলে a - 4 হয়ে যাবে, আর এখানে a - 18। let a equals to x² - 3x। এবারে এই দুটো প্রোডাক্ট করো, a দিয়ে করলে a² মাইনাস a দিয়ে করলে একে -18a, এটা -4a, এটা মাইনাসে মাইনাসে প্লাস 4 * 18 72 +24। এবার এটাকে সিম্পলিফাই করো, এটা -22a, এটা অ্যাড করে দাও, দুটোই সেম সাইন অ্যাড হয়ে যাবে 96। আশা করি এটুকু ঠিক আছে। আমরা এবার নেক্সট স্টেপে যাব, মুছে দিলাম এটা। এবার এটা মিডল টার্ম হবে, দেখো 96 কে যদি ফ্যাক্টরাইজ করো 6 আর 16 আসে, দেখো দুটো নাম্বার পেলাম, এই দুটোকে অ্যাড করে এটা চলে আসে। ঠিক আছে, অনেক রকম ভাবে হয়, তোমরা যদি এটাকে আরো ভাঙাতে চাও, এটা ধরো 4 4, ঠিক আছে, তাহলে 16 আর 6 এভাবে দেখতে পারো। এটা এ করলে -16a -6a + 96,
এখান থেকে a কমন চলে যায়, a মাইনাস 16, এখান থেকে মাইনাস 6 যায়, এটা প্লাস a হয়ে যাবে, এটা সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস 6 দিয়ে 96 কে ডিভাইড করে দাও, দেখো 16 পাবে। দুটো থেকে a মাইনাস 16 কমন যাবে, তাহলে এখানে পড়ে থাকবে a মাইনাস 6। এবার দেখো আমরা ধরেছিলাম a সমান x স্কয়ার মাইনাস 3x, ওটা এখানে পুট করে দেব। x স্কয়ার মাইনাস 3x মাইনাস 16, x স্কয়ার মাইনাস 3x মাইনাস 6, putting a equals to x square minus 3x, এটা হয়ে যাবে আলটিমেট আনসার। এটাকে আর যদি মিডল টার্ম করা যায় তো করতে হবে, ঠিক আছে, এক একটা, কিন্তু এখানে মিডল টার্ম করা যাবে। এখানে মিডল টার্ম করা যাচ্ছে না, এই হয়ে যাবে অঙ্কটা, ঠিক আছে। দেখো আমরা আরেকটা অঙ্ক করব এই এক্সারসাইজে 17, 2 এর 17। x square minus a into 1 plus a into x plus 1, দেখে নাও, এটাকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এটা মাইনাস ax, এটা নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে x এর সাথে 1 গুণ হবে, দুটো ফ্র্যাকশনের প্রোডাক্ট কিভাবে হয় 1/a ইনটু, এটা x মানে x/1, তাহলে এইটা এটা প্রোডাক্ট হবে বাই এটা এটা প্রোডাক্ট, তাহলে এটা হয়ে যাবে x/a। আর আমরা দেখো 1 এর জায়গায় a/a লেখা যায়, এটা সুবিধার্থে বলছি, ঠিক আছে। এটা হলো, এবার এখান থেকে কি কমন যাচ্ছে, x নিয়ে নাও, x মাইনাস a, এই যে এইখানে একটা সাইন গন্ডগোল হয়েছে, সেটা হচ্ছে এটা মাইনাস হবে, ঠিক আছে, প্লাস মাইনাসে মাইনাস, এই যে a বাই a মানে 1 হয় কেটে গেল, কিন্তু a বাই a নিলাম কেন, b বাই b তো নিতে পারতাম। এর কারণটা হচ্ছে এখানে দেখো নিচে a আছে, তো এটা কমন নিতে ইজি হবে, মাইনাস দেখো এর নিচে a আছে, এর নিচে a আছে, তাহলে 1/a কমন চলে যাবে, এখানে পড়ে থাকবে শুধু x, এখানে সাইন চেঞ্জ হয়ে যাবে, এখানে উপরে এটা পড়ে থাকবে, দুটো থেকে x মাইনাস a কমন যাবে, তাহলে এটা হয়ে যাবে x মাইনাস 1/a। এইটা হয়ে গেল আনসার, ঠিক আছে, দেখে নাও। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। বাড়িতে এই এক্সারসাইজে যে রেস্ট অফ দ্য সামস রয়েছে, অর্থাৎ অন্যান্য অঙ্কগুলো তোমরা অবশ্যই ট্রাই করবে, ঠিক আছে।